যারা কম সময়ের মধ্যে ইথিক্যাল হ্যাকার হতে চাও, আজকের ভিডিওটা তাদের জন্যই। আজকের ভিডিওতে এমন 10টি পাওয়ারফুল হ্যাকিং টুলের ব্যাপারে কথা বলবো যে টুলগুলোর কাজ তোমরা একবার শিখে ফেলতে পারলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের ইথিক্যাল হ্যাকার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যত রকমের হ্যাকার রয়েছে তাদের প্রায় সকলেরই এই 10টি টুল সবচেয়ে বেশি প্রিয়। তোমাদের কাছে কম্পিউটার অ্যাভেলেবেল থাকলে ভার্চুয়াল বক্সে লিনাক্স বেস অপারেটিং সিস্টেম যেমন কি কালি, প্যারট, উবান্টু এরকম অপারেটিং সিস্টেমকে ইনস্টল করে এই টুলগুলোর কাজ শিখতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। আর যদি কম্পিউটার অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা মোবাইলে টারমাক্স কিংবা কালি নেট হান্টারকে ইনস্টল করেও এই টুলগুলোর কাজ শিখতে পারবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমরা শুরু করে নিই। নাম্বার 10, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট বা এসি টুলকিট। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত টুলগুলোর মধ্যে এটি অন্যতম। কোনো একজন ব্যক্তিকে টার্গেট করে ওই ব্যক্তির মাইন্ডের সঙ্গে খেলা করে ওই ব্যক্তিকে বিভিন্ন রকম ট্র্যাপে বা ফাঁদে ফেলা হয়, যাতে ওই ব্যক্তি বাধ্য হয় তার পার্সোনাল ইনফরমেশন এবং অ্যাকাউন্ট ইনফরমেশনগুলোকে দিতে। এই ধরনের অ্যাটাককে বলা হয় ফিশিং অ্যাটাক। বর্তমানে এই যে এত ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট এগুলো হ্যাক হয়ে যাচ্ছে, এর কারণই হলো কিন্তু এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিটকে খারাপ কাজে ব্যবহার করা। বাট অ্যাজ এ এথিক্যাল হ্যাকার তোমরা চাইলে এই টুলটাকে খারাপ কাজে ব্যবহার না করে শিক্ষার জন্য এবং বিভিন্ন রকমের পেনিট্রেশন টেস্টিং, কনফিগারেশন সেটিং এই সবে কিন্তু ব্যবহার করতে পারো। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। নাম্বার 9, ওয়্যারসার্ক। ওয়্যারসার্ক একটি শক্তিশালী নেটওয়ার্ক প্রোটোকল অ্যানালাইজার টুল। এটা নেটওয়ার্ক ট্রাফিককে ক্যাপচার করে এবং অ্যানালাইজ করে। পাশাপাশি নেটওয়ার্কে যদি কোনো ইস্যু থাকে বা কোনো ত্রুটি থাকে সেটাকে ট্রাভেল শুট করতে সাহায্য করে। একজন এথিক্যাল হ্যাকার ওয়্যারসার্ক টুলটাকে ব্যবহার করে সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপির মধ্যে যে ডেটাগুলো প্যাকেট আকারে সেন্ড হচ্ছে সেগুলোকে এক্সামিন করা, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করা, নেটওয়ার্কের সিকিউরিটির কোনো ভুলনারেবিলিটি খুঁজে বের করা এবং একটা নেটওয়ার্ক কিভাবে অন্য নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেট করে সেটাকে বোঝা। এছাড়াও ওয়্যারসার্কের আরও ভিন্ন ভিন্ন কাজ রয়েছে, বাট সবটা এভাবে বলা যায় না, এটা ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে। ওয়্যারসার্ক টুলটা অ্যান্ড্রয়েডের জন্য এখনো অ্যাভেলেবেল হয়নি। এটা তোমরা উইন্ডোজ কিংবা বিভিন্ন রকম লিনাক্স বেস অপারেটিং সিস্টেম যেমন কি কালি, প্যারট এইরকম সিস্টেমে তোমরা ইনস্টল করে প্র্যাকটিস করতে পারো। নাম্বার 8, জন দ্য রিপার। জন দ্য রিপার এই টুলটি বেসিক্যালি ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে পাসওয়ার্ড হ্যাশেসকে ব্রেক করতে সাহায্য করে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডগুলো এন্টার করা হয় এগুলো কিন্তু ডেটাবেসে হ্যাশ ফাইল রূপে স্টোর হয়ে থাকে, যাতে কোনো হ্যাকার এটাকে সহজে ক্র্যাক করতে না পারে। বাট জন দ্য রিপার এই টুলটির সাহায্যে বিভিন্ন রুলস এবং অ্যালগরিদম প্রয়োগ করে বিভিন্ন হ্যাশ ফাইল যেমন কি MD4, MD5, SHA-1 এগুলোকে কিন্তু ব্রেক করা সম্ভব হয়। পাশাপাশি এই টুলের মাধ্যমে পাসওয়ার্ড কতটা স্ট্রং সেটাও কিন্তু জানা যায়। অ্যাজ এ এথিক্যাল হ্যাকার শুধুমাত্র শিক্ষার জন্য নিজে হ্যাশ বানিয়ে এই টুলটার মাধ্যমে ব্রেক করার চেষ্টা করা যেতে পারে। নাম্বার 7, SQL ম্যাপ। বিভিন্ন রকম ডেটাবেস সার্ভার রয়েছে যেমন কি অরাকেল, MySQL, মাইক্রোসফট SQL, যেখানে বিভিন্ন ডেটাকে স্টোর করে রাখা হয়। SQL ম্যাপ এরই একটা অংশ হচ্ছে SQL ইনজেকশন, যার মাধ্যমে কোনো হ্যাকার কোনো ডেটাবেসকে ক্র্যাক করে ভেতরে যা ডেটা আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারে। পাশাপাশি SQL ম্যাপ এই টুলটির মাধ্যমে বিভিন্ন রকমের এক্সপ্লটেশন, লগ ইন বাইপাস, ডেটা স্নিফিং এই ধরনের কাজ কিন্তু করা হয়ে থাকে। বাট অ্যাজ এ এথিক্যাল হ্যাকার তোমরা চাইলে SQL ম্যাপের ব্যবহার শিখে নিজের ডেটাবেসকে সুরক্ষিত রাখতে পারবে। নাম্বার 6, এয়ারক্র্যাক NG। সবচেয়ে বেশি ব্যবহৃত টুলগুলির মধ্যে এয়ারক্র্যাক NG অন্যতম একটি টুল। এই টুলটির মাধ্যমে কোনো ওয়াইফাই নেটওয়ার্ককে স্ক্যান করে যে ডেটা প্যাকেটগুলো সেন্ড এবং রিসিভ হচ্ছে সেগুলোকে ক্যাপচার করা সম্ভব। সাথে ওয়াইফাইয়ের হ্যান্ডশেক ফাইল যেটা হ্যাশেস ফরম্যাটে থাকে সেটাকেও কিন্তু ক্যাপচার করে কোনো ওয়াইফাই নেটওয়ার্কের সম্পূর্ণ অ্যাক্সেস নেওয়া যায়। তবে এটা করার জন্য মনিটর মোড এবং প্যাকেট ইনজেকশন সাপোর্ট করে এরকম একটা এক্সটার্নাল ওয়াইফাই অ্যাডাপ্টারের প্রয়োজন হয়। এয়ারক্র্যাক NG এই টুলটি হ্যান্ডশেক ফাইলকে ক্যাপচার করে বিভিন্ন ধরনের অ্যাটাক যেমন কি ডিকশনারি অ্যাটাক, ব্রুট ফোর্স অ্যাটাক এর মাধ্যমে কিন্তু এই হ্যান্ডশেক ফাইলগুলোকে ব্রেক করে অরিজিনাল যে পাসওয়ার্ড সেটা কিন্তু বের করতে সাহায্য করে। এয়ারক্র্যাক NG টুলটিকে খারাপ কাজে ব্যবহার না করে অ্যাজ এ এথিক্যাল হ্যাকার এই টুলটির কাজ শিখে নিজের বাড়ির নেটওয়ার্ক এবং অফিস নেটওয়ার্ককে সুরক্ষিত রাখতে পারবে। নাম্বার 5, বার্বস্যুট। বার্বস্যুট একটি ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এবং পেনিট্রেশন টেস্টিং টুল। এটার মাধ্যমে যে কোনো নেটওয়ার্ক কলকে ইন্টারসেপ্ট করা যায়, সাথে ওই কলের যে রিকোয়েস্ট পাঠানো হয় সেটাকে ক্যাপচার করে ওর মধ্যে কোনো পেলোড থাকলে সেটাকে খুঁজে বের করা এবং সাথে ওর মধ্যে নতুন পেলোডকে ইনজেক্ট করা যায় বা অ্যাড করা যায়। যখন কলটা সার্ভারের কাছে যায় এবং সার্ভার থেকে যখন রেসপন্স আসে তখন সেই রেসপন্সটাকে এই টুলের মাধ্যমে ইন্টারসেপ্ট করা যায়
এবং রেসপন্সটাকে মডিফিকেশন করে রিসিভারের কাছে পাঠানো যায়। এছাড়াও বাল্ব স্যুটের আরও ভিন্ন রকমের কাজ রয়েছে, তবে সবটা বলা সম্ভব নয়। তোমাদের সবাইকে বলি, যাদের কাছে কম্পিউটার অ্যাভেলেবেল আছে তারা উইন্ডোজ কিংবা লিনাক্সের মধ্যে এই বাল্ব স্যুট সফটওয়্যারটিকে ইনস্টল করে অবশ্যই এর কাজ শিখে নেবে। এটা এথিক্যাল হ্যাকারদের কাছে অনেক প্রিয় একটি টুল। নাম্বার 4, নেটক্যাট। নেটক্যাট টুলটির মাধ্যমে দুটি সিস্টেম বা দুটি ডিভাইসের মধ্যে কানেকশন টেস্টিং করা যায়। পাশাপাশি এই টুলের মাধ্যমে ডেটা প্যাকেট সেন্ড এবং রিসিভ করা যায়। এছাড়াও পোর্ট স্ক্যানিং এবং পোর্ট ফরওয়ার্ডিং এর মতো কাজগুলো কিন্তু এই টুল দিয়ে করা যায়। আরও কাজ রয়েছে, যেমন কি নেটওয়ার্ক চ্যাটিং, নেটওয়ার্ক প্রক্সিং এবং সিকিউর টানেল বানানো যায়। একজন হ্যাকারের কাছে এই টুলটি খুবই পছন্দের, কারণ একজন হ্যাকার এই নেটক্যাট টুলের মাধ্যমে ব্যাকডোর ওপেন করে এক্সপ্লয়েট রান করে টার্গেট ডিভাইসের কিন্তু অ্যাক্সেস নিয়ে থাকে। নেটক্যাটের আরও অনেক কাজ রয়েছে, বাট সবটা এইভাবে বলা যায় না। নেটক্যাট নিয়ে ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল রয়েছে, তোমরা চেক আউট করে দেখে নিও। নাম্বার 3, এনম্যাপ। এনম্যাপ, যার অর্থ হচ্ছে নেটওয়ার্ক ম্যাপার। কোনো আইপি বা ডোমেনকে টার্গেট করে স্ক্যান করা হয়। যদি কোনো পোর্ট ওপেন থাকে তাহলে ওই পোর্টে কোন কোন সার্ভিস রান হচ্ছে, সার্ভিসের কোনো vulnerability আছে নাকি, থাকলে ওতে স্ক্রিপ্ট বা এক্সপ্লয়েট রান করে ওই টার্গেট আইপিটা যে ডিভাইস বা যে সিস্টেমের, ওই সিস্টেমের অ্যাক্সেস নেওয়া যায়। এনম্যাপ সম্পর্কে আগের বেশ কিছু ভিডিওতেও আমি আলোচনা করেছি। পাশাপাশি ইউটিউবে এনম্যাপ নিয়ে অসংখ্য টিউটোরিয়াল রয়েছে, তোমরা চেক আউট করতে পারো। নাম্বার 2, নিকটো। এটি একটি ওয়েব vulnerability স্ক্যানিং টুল। এই টুলের মাধ্যমে 6000-এর বেশি ডেঞ্জারাস ফাইলস অথবা সিজিআইএসকে টেস্ট করা যায়। পাশাপাশি টার্গেট ওয়েবসাইটের মধ্যে যদি কোনো বাগ বা ত্রুটি থাকে তাহলে সেটা ইজিলি খুঁজে বের করা যায়। সহজ ভাষায় বলতে গেলে, ওয়েবসাইটের মধ্যে কোনো আপডেটেড সফটওয়্যার থাকলে কিংবা সেটিংসে কোনো রকম মিসকনফিগারেশন থাকলে সেটা খুব সহজেই ডিটেক্ট করা যায়। অ্যাজ এ এথিক্যাল হ্যাকার, তোমরা এই নিকটো টুলের কাজ শিখে তোমাদের সিস্টেম বা ওয়েবসাইটগুলোর vulnerability খুঁজে সেটাকে সুরক্ষিত রাখতে পারবে। নাম্বার 1, মেটাসপ্লয়েট। মেটাসপ্লয়েট এই টুলটি প্রত্যেকটি হ্যাকারের কাছে খুব প্রিয় একটি টুল। মেটাসপ্লয়েট টুলটির এত বেশি কাজ রয়েছে যেটাকে টুল না বলে সম্পূর্ণ একটা ফ্রেমওয়ার্ক বলা হয়। যত রকমের অ্যাডভান্স হ্যাকিং টুল রয়েছে এদের মধ্যে মেটাসপ্লয়েট অন্যতম। মেটাসপ্লয়েটকে সর্বসেরা হ্যাকিং টুল বা মোস্ট অ্যাডভান্স হ্যাকিং টুল বলার প্রধান কারণ হচ্ছে এই টুলটা বা ফ্রেমওয়ার্কটা যাই বলো, এর মাধ্যমে সব কিছু হ্যাক করা সম্ভব। একটা ওয়েবসাইট থেকে শুরু করে একটা নেটওয়ার্ক থেকে গোটা একটা সিস্টেম, আবার একটা সিস্টেম থেকে গোটা একটা সার্ভারকে হ্যাক করা সম্ভব। বেসিক্যালি মেটাসপ্লয়েটের মাধ্যমে বিভিন্ন রকমের পেলোড ক্রিয়েট করে সেগুলোকে বিভিন্ন সিস্টেমে ইনজেক্ট করে ওই সিস্টেমের অ্যাক্সেস নেওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে মেটাসপ্লয়েটের ব্যাকবোন হিসাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করে। সো বুঝতেই পারছো, মেটাসপ্লয়েট এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে একসাথে মিলিয়ে দিলে যে কোনো সিস্টেমকে কিন্তু কম্প্রোমাইজ করা সম্ভব। অ্যাজ এ এথিক্যাল হ্যাকার, তোমরা চাইলে মেটাসপ্লয়েট টুলটার কাজ শিখে ভার্চুয়াল বক্সে অপারেটিং সিস্টেম ইনস্টল করে টেস্টিং করতে পারবে। যাই হোক, এই ছিল সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং সবচেয়ে বেশি ব্যবহৃত 10টি হ্যাকিং টুল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে, আর এই ধরনের ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে অল সিলেক্ট করবো। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।